দেখতে পাচ্ছেন এই সামনের রাস্তাটা, এই রাস্তায় সোজা চলে গেলে কিন্তু কেভেন্টাস পড়বে, ঠিক আছে, জাস্ট 2 মিনিট হেঁটে গেলে। তো অর্থাৎ ওই কেভেন্টাস বা রামারা যে মুখটা, ওখান থেকে যদি জাস্ট 2 থেকে 2.5 মিনিট হেঁটে আসেন তো এইচডি লামা রোড অর্থাৎ চৌরাস্তার সামনে এই দেখুন সুমি যশস্বী একটা বিশাল বড় প্রপার্টি রয়েছে, ঠিক আছে। নিচে ব্যাংক থেকে এটিএম সব কিছু পাওয়া যাচ্ছে। তো আজকে এই প্রপার্টিটাটি আমরা ভিডিও করে দেখাবো। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক, দেখছি কী রকমের রুম আপনাদেরকে আমরা দেখাতে পারছি। তো এবার ভেতর দিকে চলে যাচ্ছি, স্টেয়ার কেস রয়েছে। তো স্টেয়ার কেস দিয়ে আমি ওপরে যাচ্ছি। ওপরে কি আপনাদের রুম এরকম ঢোকার সময় খুব সুন্দর বুদ্ধমূর্তি রয়েছে এখানে। আর ওই যে দেখুন ওপরে ম্যাডাম রয়েছে, ম্যাডাম অলরেডি পৌঁছে গেছে, রিসেপশনে কথা বলছে। তো আমরা এখানে যদি চলে আসি, তো আপনারা যখন এখানে এসে আপনাদের সব ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু বাড়ির যে লোকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু বসতে পারেন, ঠিক আছে। অনেকটা বড় স্পেসিয়াস জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারেন, কিছু সময় কাটাতে পারেন। আর এইখানটাতে স্টেয়ার কেস রয়েছে, কিন্তু এদিকে কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে। দেখুন এদিকেও স্টেয়ার কেস রয়েছে রুমে যাওয়ার জন্য, এদিকে লিফট ফেসিলিটিও রয়েছে। আর এখানে বসতে পারেন। আবারও বললাম, যখন ওখানে আপনার ফর্মালিটি পূরণ চলবে তখন কিন্তু আপনি এখানে এসে বসতে পারেন। এটা কিন্তু একটা চেন অফ মানে বলতে পারেন হোটেল। এদের কলকাতায় রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, মুসৌরি, নামচি, পেলিং, গ্যাংটক, লাচেন, লাচুং সব জায়গায় রয়েছে। এখানে এলে আপনাকে এইসব দিয়ে ওয়েলকাম করা হবে, কোনো অসুবিধা নেই। তো ওনারা কী কী রুম আমাদের দেখাচ্ছে সেটা দেখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, এনাদের একটা ক্যাফে রয়েছে, সব কিছুই রয়েছে। তো দেখছি কী কী দেখাতে পারছি আপনাদেরকে, সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখুন খুব সুন্দর মখমলের মতো কার্পেট বেছানো রয়েছে, যখন হাঁটছি একটা আলাদা ফিলিংস হচ্ছে। এবং সিঁড়িগুলো দেখুন খুব স্টেয়ারকেসটা খুব নিচু নিচু, মানে বয়স্ক লোক এলে বাচ্চাদের খুব একটা অসুবিধা হবে না, প্রশস্ত জায়গা। দেখুন ওপরে এসেও কিন্তু বসার কিন্তু সময় কাটানো কিন্তু অজস্র জায়গা রয়েছে, ঠিক আছে। নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর করে সাজানো। এনাদের নিজস্ব অ্যাকোয়া রয়েছে, স্পা রয়েছে, সব ফেসিলিটি রয়েছে এখানে। লম্বা একটা করিডোর দিয়ে যাচ্ছি, তো হেঁটে যেতেও ভালো লাগছে। মোটামুটি প্রচুর রুম রয়েছে, সব ডিটেলস আপনাদের বলবো কী কী এক্সট্রা ফেসিলিটি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সব মাস্টার কার্ড দিয়ে খোলা হয়। তো এই মুহূর্তে চলে এসেছি 106 নম্বর রুম। আবারও নাম্বারটা মেনশান করে দিচ্ছি, যদি এই রুমটা পছন্দ হয় বুক করার সময় কিন্তু আপনারা নাম্বারটা মেনশান করতেই পারেন। তো এটা চলে এসেছি ওনাদের সুইট ক্যাটাগরি রুম। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম রয়েছে, খুব সুন্দর। 2টো সিঙ্গেল সোফা রয়েছে, একটা ডাবল সোফা রয়েছে, কুশন দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, ওখানে একটা খুব সুন্দর শোকেস টাইপ রাখা রয়েছে। নিট অ্যান্ড ক্লিনভাবে একটা বাড়ি যেভাবে সাজানো থাকে ঠিক সেইভাবে কিন্তু সাজানো রয়েছে। দেখুন খুব সুন্দর করে। এখানে দেখুন ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া রয়েছে, চা কফি সমস্ত ব্যবস্থা রয়েছে, জল রয়েছে, একটা ছোটো ফ্রিজ দিয়ে দেওয়া রয়েছে, আপনি এখানে আপনার যাবতীয় জিনিস রাখতে পারবেন। এখানে একদম ব্র্যান্ড নিউ, নট ইউজ, ব্র্যান্ড নিউ স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা আপনি যদি মনে করেন নিয়েও যেতে পারবেন, ঠিক আছে। কারণ এটা আপনার ট্যাক্সের সাথে ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে। এখানে আপনি আপনার যত রকমের ল্যাগেজ হ্যাঙ্গিং করতে পারবেন, রাখতে পারবেন। তো এবার চলে আসছি যেটা মেন এই ঘরের রুম। তো চলে এলাম, এই দেখতে পাচ্ছি একটা না দুখানা, একের জায়গায় দুখানা ডাবল বেড রয়েছে, ঠিক আছে। মানে সবই কিং সাইজের বেড, পিলো রয়েছে, আপনার কুশান রয়েছে, সবই রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া রয়েছে। দুখানা ঘরে বড় বড় বেড রয়েছে, মানে অর্থাৎ এখানে 2 জন বড় 1 জন বাচ্চা, এখানে 2 জন বড় 1 জন বাচ্চা, বা 4 বা 5 জনের ফ্যামিলি এলে কিন্তু এই সুইটটা কিন্তু তার জন্য ঠিকঠাক একদম। দুদিকেই দেখতে পাচ্ছেন সাইড টেবিল দেওয়া রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। প্রত্যেক জায়গায় নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। আপনার দেখতে পাচ্ছেন এখানে ইন্টারকম রয়েছে, টিভি রিমোট দিয়ে দেওয়া রয়েছে। এদিকেও চার্জিং পয়েন্ট পর্যাপ্ত রয়েছে, যেহেতু ঘরে অনেকজন থাকবেন। ওনাদের মেনু কার্ড এখানে দিয়ে দেওয়া রয়েছে। ওই যে বললাম ওনাদের স্পা রয়েছে, ঠিক আছে। স্পায়ের কোন স্পায়ের কী দাম, কতক্ষণ কী মানে করবেন, ডিউরেশন সব কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। আচ্ছা ওই সাইডটা হচ্ছে যেটা দেখালাম আপনাদের ড্রয়িং রুমটা রয়েছে। আপনারা তাহলে এখানে কার্টেন দিয়ে আলাদা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদিও শীত প্রধান জায়গা দরকার লাগে না, তাও একটা দেখুন ফ্যান, ওয়াল মাউন্টেন ফ্যান দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা খুব সুন্দর করে দেখুন ওপরটাও ডেকোরেট করা রয়েছে। এখানে একটা বিশাল সাইজের একটা দেখুন মিরার দেওয়া রয়েছে, এখানে আমি নিজে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই মিরারটা, ড্রেসিং মিরারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এখানে কিন্তু একটা স্মার্ট টিভি রয়েছে, ঠিক আছে। আপনারা তো যে কোনো রকম এন্টারটেন হতেই পারেন, প্লাস আপনারা এখানে ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, নেট কানেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন রকম সোশ্যাল সাইটগুলো কিন্তু এখানে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, খুব সুন্দর। আর এই হোটেলের রুমে থাকলে যেটা মেন যেটা সেটা হচ্ছে, যদি এই কার্টেনটা আমি সরিয়ে দিই, এই একটা সিটি ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে, এরকম দাবি আমি করছি না, কিন্তু নিচের পুরো চক বাজারটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে নিচে ট্যাক্সি স্ট্যান্ড সব দেখতে পাচ্ছি মোটামুটি। এই ভিউটা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি এই রুমটায় থাকেন, এখানে বেডে বসেই। তো আলাদা করে কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় একটা প্রপার্টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে একটা সুইট রুম,
আচ্ছা, এবার চলে আসছি এটার মোস্ট ইম্পর্টেন্ট টয়লেটটা। তো টয়লেটে যদি চলে আসি, দেখতে পাচ্ছি এটা নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু ওয়াশ বেসিন আলাদা একটা জায়গা রয়েছে, ঠিক আছে। যত রকমের টয়লেটারি হয় সব দিয়ে দেওয়া রয়েছে, ব্রাশ থেকে পেস্ট থেকে সব কিছু রয়েছে। এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে হ্যান্ড টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে, আপনারা এখানে শেভিং কিটও ব্যবহার করতে পারেন। এখানে একটা হ্যান্ড মিরার দিয়ে, মানে ছোটো একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে ইউজ করার জন্য। তো দেখুন, সব জায়গায় কী হয়, টয়লেটের মধ্যেই ওয়াশ বেসিনটা থাকে, কিন্তু এখানে কিন্তু বেসিনের জন্য কিন্তু আলাদা একটা জায়গা দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার এই ওয়াশ বেসিনটাকে টপকে যখন আমি এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি পাচ্ছি কিন্তু টয়লেটটা ঢুকলে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ঠিক আছে। টিস্যু রোল দিয়ে দেওয়া রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, সাবান শ্যাম্পুর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর বিশাল বড় একটা গিজার দিয়ে দেওয়া রয়েছে, যেটা ঠান্ডার জায়গায় খুবই দরকারি। তো ঠান্ডার জায়গায় যেহেতু রয়েছে এটা, তো ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। ট্যাপ দিয়ে দেওয়া রয়েছে, একটা বালতি রয়েছে, মাগ রয়েছে। তো খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে পর্যাপ্ত পরিমাণে টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই নেই, একদম দেখুন পুরো পরিষ্কার একটা জায়গা রয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, এটা ওয়াশ বেসিনের জায়গা, এটা হচ্ছে কি টয়লেটটা আলাদা, দুটো কিন্তু সেপারেট রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম এখানে এই রুমের, আর এটা হচ্ছে কি এটার মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ঝাঁ চকচকে একটা জায়গা। তো আগামী দিন যারা মনে করছেন ফ্যামিলিতে আসছেন, দার্জিলিংয়ে একটা ভালো কোথাও স্টে করতে চাইছেন, তো এই চৌরাস্তার এখানে কিন্তু এসে এই যশস্বী সুমিতে কিন্তু আপনারা থাকতেই পারেন। দেখছি আর কি রুম দেখাতে পারি আপনাদের। এই দেখতে পাচ্ছেন এটা আমাদের স্পা রুম। যদি আপনারা স্পা এখানে বুক করেন, তো এখানে কিন্তু আপনারা স্পায়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এই মুহূর্তে চলে এসেছি 103 নম্বর রুম। আবার নাম্বারটা বলে দিচ্ছি, যদি এই রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবেন। তো ঢুকছি, এটা হচ্ছে কি প্রিমিয়াম ক্যাটাগরি ট্রিপল বেডরুম। দেখতেই পাচ্ছেন এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, খুব সুন্দর করে কুশন আর পিলো দিয়ে সাজানো রয়েছে, ডেকোরেট করা রয়েছে। এখানে দুখানা সোফা দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে, যেটা খুব পর্যাপ্ত পরিমাণে স্পেস প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন, খুব নিট অ্যান্ড ক্লিন সাজানো। একটা দেবো, এখানে একটা ওয়াল মাউন্টেন টেবিল ফ্যান দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার লাগেজ রাখার জায়গা রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, একটা ফ্রিজ, মিনি ফ্রিজ দিয়ে দেওয়া রয়েছে, যা আপনি পর্যাপ্ত জিনিসপত্র রাখতে পারবেন। এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন গ্লাস রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে কফি মগ রয়েছে, এখানে টিয়ের যা সামগ্রী লাগে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। আর এখান থেকে যদি আমি ঘুরিয়ে দেখাই, দেখতে পাচ্ছি খুব সুন্দর রুমটার ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর একটা রুমের ভিউ। এখানে দেখুন একটা টিভি দিয়ে দেওয়া রয়েছে, দেয়ালটা দেখুন খুব সুন্দর করে করা রয়েছে, এখানটা স্মার্ট টিভি রয়েছে। আর এই ঘরের যেটা মেন অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে এখানের এই যে বড় উইন্ডোটা, একটা বিশাল বড় উইন্ডো। আমি যদি কার্টেনটা সরাই দেখতে পাবেন নিচের এই চকবাজারটা দেখতে পাচ্ছি, ওদিকে পাহাড়ের ভ্যালিটা দেখতে পাচ্ছি, এদিকে পুরো মার্কেটটা শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, দূরে পাহাড় রয়েছে। যত কুয়াশা কম থাকবে তত পরিষ্কার ভিউ দেখতে পাবেন আপনারা, অসম্ভব সুন্দর। মানে এই বেডে বসেই কিন্তু আপনার মোটামুটি দার্জিলিংয়ের অর্ধেকটা দর্শন করা হয়ে যাবে। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছি। তো একদম অসম্ভব সুন্দর দেখুন জায়গাটা, নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা ড্রেসিং মিরার রয়েছে, ঠিক আছে, একদম নিজেকে নিজে পুরো দেখতে পাচ্ছি। মানে সচরাচর এরকম বড় হোটেলে এরকম ধরনের জিনিসই থাকে, তো সেটাও রয়েছে, অসুবিধা হবে না। আর এখান থেকে চলে আসে এই ঘরে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টয়লেট। দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঝা চকচকে। যদি চলে আসি, ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ঠান্ডা গরম জলেরও ট্যাপ রয়েছে, এখানে ড্রয়ার রয়েছে, এখানে যেহেতু ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, তাই আপনি শেভিং কিটও ব্যবহার করতে পারবেন। ওখানে বড় একটা মিরার তো রয়েছে, প্লাস একটা ছোট হ্যান্ড মিরারও রয়েছে, ব্যবহার করতে পারবেন। পর্যাপ্ত টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। শীতের জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে কি একটা গিজার, সেটা রয়েছে, তাই ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু স্নানের জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এবারে দেখতে পাচ্ছেন এখানে একটা বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওখানে শ্যাম্পু, জেল সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। তো আপনি এখানে স্নানটা আলাদাভাবে করতে পারছেন। আর এদিকে দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, টিস্যু রোল রয়েছে, সবই দেওয়া রয়েছে। এখানে আলাদা করে একটা টাওয়েলও দেওয়া রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা ঝা চকচকে টয়লেট রয়েছে। আর এখান থেকে বেরালে কিন্তু আমি কিন্তু পুরো, যদি আপনাকে একটা রুমের 360 ডিগ্রি ভিউ দেখাই, দেখুন অসম্ভব সুন্দর দেখতে একটা রুম। প্রিমিয়াম 3 বেডেড রুম রয়েছে এটা যশস্বী সুমিতে, যেটা চৌরাস্তার ওপরে অবস্থিত। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা যশস্বী সুমিত 3rd ফ্লোরে। এটা দেখতে পাচ্ছেন টেরেসে একটা গার্ডেন করে দেওয়া রয়েছে, যারা এখানে থাকছেন তারাই কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, বাইরের লোক কিন্তু পাবেন না। দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন। এবং খুব সুন্দর করে একটা পরিবেশ বান্ধব একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এখানটা বসেও কিন্তু আপনি অনেকটা সময় কাটাতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর সোফা সেট দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর পুরোটাই উডেন এখানে করা রয়েছে, নিচটায় দেখুন আর্টিফিশিয়াল গ্লাস দিয়ে করা রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না। কিন্তু ওপরটা যদি মনে হয় যে বৃষ্টির সময় কী হবে, ওপরটা কিন্তু গ্লাস দিয়ে কিন্তু রূপ করা রয়েছে, ফলে অসুবিধা হবে না। ফলে বৃষ্টি পড়ুক, রোদ পড়ুক, কোনো কিছুতে আপনার এফেক্ট হবে না। আপনার
পার্সোনাল টাইম আপনি ইজিলি এখানে বসে কাটাতে পারেন। ফলে যারা আগামী দিন এই ইয়াশাশ্রী সুমিতে আসছেন তারা থার্ড ফ্লোরের এই টেরেসটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারে। এখান থেকে দেখুন প্রত্যেকটা জায়গা থেকে পুরো দার্জিলিং শহরটাকে এদিকটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এদিকটা দিয়ে এদিকটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে যদি যায় এদিক থেকে ওই চৌরাস্তাটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ওদিক থেকে পাহাড়ের ভিউ পেয়ে যাচ্ছেন। ফলে আপনি যখন আপনার পরিবার প্রিয়জনদের নিয়ে আসছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আপনার পার্সোনাল টাইমটা কিন্তু কাটাতে পারবেন। তো যারা আগামী দিন আসছেন অবশ্যই একটা ভালো লাক্সারিতে থাকার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খোঁজ হতে পারে। এখানেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর করে কিন্তু আপনার ছুটির সময়গুলো কিন্তু কেটে যাবে এই ইয়াশাশ্রী সুমিতে এলে। এই মুহূর্তে চলে এসেছি থার্ড ফ্লোরের 301 নম্বর রুমে। রুমমারটা আবারও দেখিয়ে দিচ্ছি, যদি রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় কিন্তু অবশ্য করে মেনশন করে দেবেন, যদি অ্যাভেলেবেল থাকে হয়তো আপনাকে এই রুমটাই প্রোভাইড করা হতে পারে। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিছু র্যাক রয়েছে যেখানে জিনিসপত্র আপনি রাখতে পারেন, জামা কাপড় হ্যাং করতে পারবেন। একটা ঢুকেই দেখতে পাচ্ছি একটা মিনি ফ্রিজ দিয়ে দেওয়া রয়েছে। তো যারা ফ্রিজে রাখার মতো জিনিসপত্র আনছেন তারা সেখানে রাখতে পারছেন। এখানে পর্যাপ্ত জল, গ্লাস, কফি মগ, ইলেকট্রিক কেটেল, চায়ের যত রকমের সুবিধা হয় চা কফি সব ব্যবস্থা এখানে করে দেওয়া রয়েছে। এখানেও ল্যাগেজ রাখার বিশাল জায়গা রয়েছে। তো এবার যদি আমি আস্তে আস্তে ঘরটার দিকে এন্ট্রেন্স নিই তো দেখতে পাচ্ছেন উডেন ফ্লোর রয়েছে। এটা কিন্তু একটা ফ্যামিলি রুম, ঠিক আছে। এদিকে একটা ডবল বেড রয়েছে, ওদিকে একটা ডবল বেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা মিরার রয়েছে, এখানে নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। এরকম একটা মিরার এইসব হোটেলে থেকেই থাকে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে যদি দেখিয়ে দিই দুখানা বড় কিং সাইজের বেড রয়েছে। এখানে দুজন বড় একজন বাচ্চা, এখানেও দুজন বড় একজন বাচ্চা ধরে যাবে, অর্থাৎ বা একটা যদি বড় ফ্যামিলিও আসেন চারজনের ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াল মাউন্টেড ফ্যান লাগানো রয়েছে, যদিও দরকার পড়ে না। আর ওপরটা দেখুন খুব সুন্দর করে আলো আধারি দিয়ে করা রয়েছে, ওপরে সিলিংয়ে লাইট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা সেন্টার টেবিল দিয়ে দেওয়া রয়েছে বা টি টেবিল যাই বলুন, দুটো সোফা দেওয়া রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, তার সঙ্গে একটা চেয়ার রয়েছে। আপনি যদি মনে করেন যে অফিসের কাজকর্ম নিয়ে আসছেন তো এখানে বসে ইজিলি করতে পারেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, আপনারা রুম সার্ভিস করে নিতে পারেন। ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে যেখানে আপনি সব রকম এন্টারটেনমেন্ট হতেই পারবেন। এদিকে দেয়ালটা খুব সুন্দর করে করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই রুমগুলোর মানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই উইন্ডোটা। আমি যদি কার্টেনটা একটু সরিয়ে দিই দেখতে পাচ্ছেন একটু ফগ জমেছে, বাইরের পুরো শহরটাকে আপনি মোটামুটি এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন, ঠিক আছে। নিচে পুরো যে চক বাজারটা, ওখানে যে গাড়ি স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে পাহাড়ের ভিউ, ভ্যালি ভিউ সব মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা ব্যবস্থা। মানে এই ঘরে থাকলে আপনার লাইটের ঘরে দরকার পড়ে না, বাইরে থেকে যা আলো আসছে তাতেই যথেষ্ট। তো খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে। এটাও কিন্তু প্রিমিয়াম মানে ফ্যামিলি রুম রয়েছে, দুখানা বড় বড় কিং সাইজের বেড রয়েছে, আবারও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ব্যবস্থাপনা। তো চলুন এবারে দেখাতে হবে এই রুমটার টয়লেটটা, কারণ টয়লেট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই রুমটায় যখন ঢুকছি, চারজন থাকবেন, টয়লেটটা কেমন। তো ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিনের জায়গাটা আলাদা করে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের জন্য আলাদা ট্যাপ রয়েছে, ড্রায়ার রয়েছে। এখানে আপনারা শেভিং কিটও ইউজ করতে পারবেন। এখানেও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যান্ড টাওয়াল দিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। স্নানের জন্য আলাদা একটা জায়গা রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শ্যাম্পু জেলের জন্য আলাদা করে হোল্ডার রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। এখানে টাওয়াল দেখুন পর্যাপ্ত দিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনার কি টয়লেটাইজ রাখতে পারবেন, একটা স্নান করার জন্য যতটা জায়গা লাগে পর্যাপ্ত জায়গা রয়েছে। এদিকে একটা বিশাল বড় ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন কিছু টয়লেটাইজ দিয়ে দেওয়া রয়েছে, গিজার তো রয়েছে, ফলে ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হওয়ার কথাই না। জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা বড় জায়গা, যেহেতু চারজন থাকছেন তাই একটা পর্যাপ্ত বড় জায়গা হওয়াটা খুব দরকার, সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে। তো আমি যদি আপনাদেরকে আরেকবার পুরো রুমটা 360 ভিউ ঘুরিয়ে দেখাই তো দেখতে পাবেন অসম্ভব সুন্দর একটা রুম রয়েছে এখানে, প্রিমিয়াম ফ্যামিলি রুম। তো আগামী দিন যারা মনে করছেন ফ্যামিলিতে আসছেন দার্জিলিংয়ে কিছুটা সময় কাটানোর জন্য, তো আপনারা ইয়াশাশ্রী সুমিকে কিন্তু কনসিডার করে দেখতেই পারেন, হয়তো আপনার থাকাটা আরও মনোরম হয়ে উঠতে পারে। এই যে রিসেপশন রয়েছে, রিসেপশনের পাশেই কিন্তু রয়েছে এনাদের ইন হাউস রেস্টুরেন্ট। তো আমি রেস্টুরেন্টটার দিকে আপনাদের যাচ্ছি। এখানে কিন্তু আপনি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার সব কিছুই করতে পারেন মোটামুটি। এখানে যারা রয়েছে গেস্ট তারা খাওয়া দাওয়া করছে। এখানে দেখুন এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা হয়, ঠিক আছে। এখানে একটা হিটার রাখা রয়েছে, এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে, গান বাজনার ব্যবস্থা থাকে। তো ইজিলি কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের, এখানে কিন্তু বুফেরও ব্যবস্থা থাকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিচেনটা সাজানো রয়েছে। এখানে এপি মিল, ইপি মিল সব রকমের মিল থাকে, আপনার আলাকাটেও নিতে পারেন, মিল নিতে পারেন আপনার ট্যারিফের সাথে ইনক্লুডিং করে। তো সব রকম ব্যবস্থাপনায় কিন্তু এখানে রয়েছে। তো যারা আগামী দিন আসছেন ইয়াশাশ্রী সুমিতে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করবেন, যারা আছেন তারা তো করবেন, যারা অ্যাড করিয়ে নিচ্ছেন। আর এদের একটা দেখুন এখান থেকে কিন্তু যাওয়া যায়
একটা বেকারি, আলাদা করে একটা বেকারি জায়গা রয়েছে। এটা আপনারা বাইরে থেকেও এসে অ্যাক্সেস করতে পারেন, আবার এখান থেকে এসে অ্যাক্সেস করতে পারেন। দেখুন এখানে প্রচুর বেকারি আইটেম রয়েছে। যদিও আমরা এই গ্রুপ অফ হোটেলে আরেকটা মানে ভিডিও করেছি, আরেকটা এদের অনেকগুলো প্রপার্টি রয়েছে দার্জিলিংয়ে। তো আমরা সুমি স্কোয়ার বলে একটা মল রয়েছে, সেখানে যেটা আছে সেটাই করেছি। তো এখানেও দেখতে পাচ্ছেন সেটাই রয়েছে, এখানেও বসতে পারেন আপনারা। আর যারা মনে করছেন বাইরের ভিউ দেখতে চাইছেন তারা বাইরে গিয়েও বসতে পারেন, ঠিক আছে? বাইরেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। দেখুন এখানেও কিন্তু আপনারা বসতে পারেন, বসে আপনারা এই শহরটাকে এনজয় করতে করতে দার্জিলিংয়ে খাওয়া দাওয়া কিন্তু করতেই পারেন। ফলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো কিছুর অসুবিধা হবে না। যদি প্যাকেজের সাথে ফুড ইনক্লুডিং করিয়ে নেন তাহলে তো কোনো কথাই নেই। যদি না করান এসেও কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আপনাদেরকে এই যশাস্ত্রী সুমি দেখালাম। ওদের স্পা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এখানে রিসেপশান রয়েছে। তো যা দেখানোর আমি তো দেখিয়ে দিলাম। যদি আরও কিছু জানার থাকে সেগুলোই কিন্তু আরও কিছু মেন বক্তব্য তুলে ধরছে ম্যাডাম। এবার শুনে নিই ম্যাডামের মুখে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে কটা রুম যা যা দেখালাম, এখানে দেখানো যা যা আছে সেটা হচ্ছে সুমিত যশাশ্রী। সুমিত এখানে দার্জিলিংয়ে অনেকগুলো সুমিতের প্রপার্টি আছে। সুমিত যশাশ্রীতে রাইট নাও আমরা রয়েছি, সেই প্রপার্টিটা আপনাদেরকে এক্সপ্লোর করলাম। এটা হচ্ছে এইচডি লামা রোড বা ম্যাল রোড, একদম কনজাংশন অফ দ্য ম্যাল রোড বলা যেতে পারে। তো এইচডি লামা রোডের ওপরে সুমিত যশাশ্রীতে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনাদেরকে অলরেডি রুম এক্সপ্লোর করে দেখালাম, যা যা জিনিস আছে সব দেখালাম। তবু আমি একটু সামারি আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনারা যখন নানা রকম কোয়ারিজ থাকে, যারা রিজার্ভেশন করতে চান, সেই কোয়ারিজগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে সেগুলো তুলে ধরছি। সেটা হচ্ছে এই হোটেলটাতে টোটাল 32 রুম আছে, নানা রকম ক্যাটাগরি, ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি সুইট, নানা রকম ক্যাটাগরির এখানে রুম আছে। ওনাদের ট্রাভেল ডেস্ক আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, রুফটপ গার্ডেন আছে। আর একটা বড় জিনিস, এই সুমিত দার্জিলিংয়ের এই সুমিত যশাশ্রীতে ওনাদের খুব ভালো স্পায়ের ব্যবস্থা আছে। যদি কেউ মনে করেন স্পা ফেসিলিটি অ্যাভেল করবেন, ওনারা সেটা আপনারা এক্সট্রা পেমেন্ট করে সেটা করতেই পারেন। তার আর বিভিন্ন রকম চার্জ আছে স্পায়ের, যেমন হয় আমরা সবাই জানি। আর এবারে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে এই একটা প্রিমিয়াম ক্যাটাগরি দার্জিলিংয়ের এই হোটেল। এখানে ট্যারিফ কীরকম সেটা হচ্ছে ডায়নামিক ফেয়ার, কিন্তু ডায়নামিক, এবং সেটা ভ্যারি করে সিজন এবং অফ সিজনে ওনাদের ট্যারিফ ভ্যারি করে। তবু আমি বেসিকটা বলে দিচ্ছি, মোটামুটি 4,500 হচ্ছে ওনাদের বেসিক ট্যারিফ। তার উপরে আপনার জিএসটি অ্যাপ্লিকেবল, সেটা আপ টু ধরে নিন 18,000 অবধি যায়। এবারে হতে পারে যদি হেভি রাশ থাকে সেটা আরো একটু বেশিও যেতে পারে। তবে এই যে 4,500 থেকে শুরু করে 18,000-19,000 অবভিয়াসলি যত ওপরে যাবে সেগুলো হয়তো আরও বেস্ট ক্যাটাগরি রুম, সেগুলো সুইট, ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি রুম সেগুলো হবে। তবে এটাও আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে 4,500 যে বেসিক ক্যাটাগরি যে রুমটা আছে সেটা কিন্তু অফ সিজনে ওনারা কখনো কখনো 2,500 বা 3,000ও ওনারা কিন্তু সেই রুম ওনারা দিয়ে দেয়। যদি অফ সিজন থাকে, যদি রাশ না থাকে, ওনারা কিন্তু সেটাও ওনারা দিয়ে দেয়। আর এই যে ট্যারিফগুলো, প্রত্যেকটা ট্যারিফের ওপরে জিএসটি আছে। আপনাদের যদি নিজেদের কারোর কেউ জিএসটি নাম্বার থাকে পার্সোনাল, ওনাদেরকে দিলে ওনারা আলাদা করে বিলও বানিয়ে দিয়ে দেয়। তো এই হচ্ছে ওভারঅল ফেসিলিটি আপনাদেরকে বলে দিলাম। সুমিত যশাশ্রী, এইচডি লামা রোড, একদম কনজাংশন অফ দ্য ম্যাল রোড। এখান থেকে মানে ম্যাল হচ্ছে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড যদি বলি 10 মিনিটের হার্ডলি ওয়াকিং ডিস্টেন্স। যদি দার্জিলিং স্টেশন বলেন তাও 10 to 12 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। যদি মনে করেন দার্জিলিংয়ে আসছেন, একটা ভালো প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলে থাকতে আগ্রহী, সুমিত যশাশ্রী ক্যান বি ইয়োর আলটিমেট ডেস্টিনেশন। তো থাকতেই পারেন। এই ম্যাপের আপনাদের সামনে তুলে ধরলো দার্জিলিং এইচডি লামা রোডের সুমিত যশাশ্রী। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা আরও দেখতে পাবেন। আপনাদের সাথে আমরা শেয়ার করব ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার হোটেলের, যেখানে আপনারা ডাইরেক্ট ফোন করে এখানে হোটেল বুকিং করে নিতে পারবেন। আমরা এর মাঝে নেই, আমরা কোনো কমিশন নিই না। আমরা সিম্পলি হোটেল তুলে ধরি আমাদের কাস্টমারদের, ভিউয়ারদের জন্য এবং ট্রাভেলারদের জন্য।